সাপেক্ষে আমার অবস্থান বোঝা, মানে আমি আসলে তার কাছে সে আমাকে কিভাবে দেখে, আমি কি তার উপর কতটুকু প্রভাব খাটাতে পারি, কতটুকু অথরিটি আমি তার উপর খাটাতে পারি, আমি কি তাকে মানে অর্ডার করতে পারি, আমি কি তাকে শাসন করতে পারি, নাকি আমি তাকে খালি অনুরোধ করতে পারি। আমার এই সম্পর্কটা বোঝা এবং সেই অনুযায়ী আমাদের এই প্ল্যানটা করা, এটা হলো 5 নাম্বার প্রিন্সিপাল। এবং প্রত্যেকটার পেছনে কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে অনেকগুলা আহ, ঘটনা বলেছি। 6 নাম্বার হলো যে ব্যক্তি জেনে ভুল করে এবং যে ব্যক্তি না জেনে ভুল করে, মানে একজন ব্যক্তি জেনে শুনে ভুল করছে, আরেকজন ব্যক্তি জানেই না যে সে ভুল করছে, এই দুইজনের মধ্যে পার্থক্য করা এবং দুইজনের সাথে একই আচরণ না করা। অবশ্যই আমরা বুঝতে পারছি যে জানে না তাকে জানাতে হবে, আর যে আহ, জেনে ভুল করছে তাকে আমাদের মানে আসলে আহ, জিকির করি মানে তাজকির করতে হবে, তাকে স্মরণ করিয়ে দিতে হবে, তাকে ওয়াজ করতে হবে, তাকে নাসিহা করতে হবে, তাকে জাহান্নামের কথা মনে করিয়ে দিতে হবে, তাকে জান্নাতের কথা মনে করিয়ে দিতে হবে, আমাদের উদ্দেশ্য, জীবনের উদ্দেশ্য গুলো মনে করিয়ে দিতে হবে। এটি হলো যে ব্যক্তি জানে এবং যে ব্যক্তি জানে না, এই দুজনের মধ্যে আমাদের উসলুব নির্ধারণের ক্ষেত্রে পার্থক্য করা। এতটুকু পর্যন্ত আমরা গত পর্ব পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা ইনশাল্লাহ 7 নাম্বার প্রিন্সিপাল বা 7 নাম্বার পয়েন্ট যেগুলো আমাদের খেয়াল রাখা উচিত, মানে মানুষের সাথে ডিল করার আগে, এরকম 7 নাম্বার পয়েন্ট নিয়ে আমরা ইনশাল্লাহ আজকে আলোচনা শুরু করব। তো আমার কিছুটা অসুস্থতার জন্য আজকে আমি একজন রিডারের সাহায্য নিচ্ছি। আমি আমাদের আহ কারি হিসেবে আমাদের মাঝে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের একজন ছাত্র উপস্থিত আছেন। আহ, তার নাম আইনুল কবির, তিনি ডিপার্টমেন্ট অফ অ্যারাবিক অ্যান্ড অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এন্ড ইসলাম অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার, সেই ডিপার্টমেন্টের শেষ সেমিস্টারের ছাত্র। জি। السلام عليكم ورحمة الله. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. التفريق بين الخطأ الناتج عن اجتهاد صاحبه وبين الخطأ العمد وبين خطأ العمد والغفلة والتقصير জি। ولا এতটুকু বলি আগে, যে আমাদের 7 নাম্বার যে পয়েন্টটা, সে পয়েন্টটা হলো আত-তাফরিকু বাইনাল খাতাইন নাতিজি আন ইজতিহাদি সাহিবিহি। আমরা পার্থক্য করতে হবে এই ভুলের মধ্যে সেই ভুলের সাথে, যে ভুলটা একজন মানুষ তার ইজতিহাদ থেকে করেছে, অথবা কোনো মুজতাহিদের একটা মতামতের উপর বেস করে কেউ কোনো একটা ভুল করছে, আর আরেকটা যেটা মানুষ ইচ্ছাকৃতভাবে ভুল করছে অথবা গাফলতি থেকে ভুল করছে, অথবা সে আসলেই কমতি করে ফেলছে কাজটা করতে গিয়ে, এই কারণে তার ভুল হচ্ছে। তার মানে একটা মানুষ একটা মতামতের উপর খুব দৃঢ়ভাবে আছে কারণ কোন একজন মুজতাহিদ তাকে এই ফতোয়া দিয়েছেন, তার সাথে আমি যেভাবে ডিল করব। আর আরেকজন মানুষ যে আসলে জানে যে এই কাজটা ভুল, তার মুজতাহিদও বলে সে যেই ফতোয়া ফলো করে সেই অনুযায়ী ওটা ভুল, কিন্তু তারপরেও সে ইচ্ছাকৃতভাবে এই কাজ করছে অথবা সে গাফেল হয়ে এই কাজ করছে, তার সাথে আমাদের আচরণ একরকম হবে না। তার মানে একজন ব্যক্তি যে ইজতেহাদের কারণে একটা রাস্তা অবলম্বন করছে তাকে কারেক্ট করার সময় আমি অনেকটা একাডেমিক অ্যাপ্রোচ গ্রহণ করব, আর যে ব্যক্তি আসলে ইচ্ছাকৃতভাবে ভুল করছে তার সাথে আমার অ্যাপ্রোচটা অন্যরকম হবে, যেগুলো আমরা আগেই আলোচনা করে এসেছি। তো এটা নিয়ে লেখক এখন বলবেন। জি। ولا شك أن الأول ليس بمعلوم بل إنه يؤجر أجرا واحدا إذا أخلص واجتهد لقوله صلى الله عليه وسلم إذا حكم الحاكم فاجتهد ثم أصاب فله أجران وإذا حكم فاجتهد ثم أخطأ فله أجر জি। وهذا بخل এতটুকু এতটুকু রাখি, এতটুকুতে মানে লেখক বলার চেষ্টা করছেন যে যে মানে প্রথম যে ব্যক্তি ইজতেহাদের কারণে ভুল করে, সে আসলে কোনো দিক থেকে মালুম না, তাকে আমরা কি করতে পারি না, আম, ভৎসনা করতে পারি না, তাকে কোনো দিক থেকে আমরা বলতে পারি না যে সে খারাপ মানুষ। কারণ একজন যে ইজতেহাদের কারণে কোন একটা মতামতের উপর থাকে, সে বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকেও আজর পাবে। তখন এখানে একটা হাদিস বর্ণনা করা হয়েছে যেখানে বলা হচ্ছে, ইদা হাকামাল হাকিমু, যখন কোনো জাজ সে কোনো হুকুম দেয়, কোনো বিচারক যখন কোনো ফয়সালা দেয়, ফাজতাহাদা, এবং এই ক্ষেত্রে সে ইজতেহাদ করে, সে তার সর্বোচ্চ চেষ্টা করে সঠিক মতামতে পৌঁছার জন্য, সুম্মা আসাবা, এবং তারপর সে সঠিক মতামতে পৌঁছে যায়, ফালাহু আজরান, তখন তার দুইটা সওয়াব হয়, দুইটা পুরস্কার সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পায়। একটা হলো সে তার কষ্টের সওয়াব, আর একটা হলো সে যে সঠিক মতামতে পৌঁছতে পেরেছে সেটার সওয়াব। ওয়া ইদা হাকামা ফাজতাহাদা, এবং যখন সে এরকম হুকুম দিতে চায় এবং চেষ্টা করে, সুম্মা আখতা, কিন্তু তারপর ভুল করে ফেলে, ফালাহু আজরুন, তাহলে তার জন্য একটি পুরস্কার রয়েছে। ফলে যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পুরস্কার পাবে,
তাকে তো আমি আসলে ভৎসনা করতে পারবো না, তাকে আমি বলতে পারবো না যে আপনি তো পথভ্রষ্ট, আপনি তো কাফের হয়ে গিয়েছেন, আপনি তো বেদাতি হয়ে গিয়েছেন, যতক্ষণ পর্যন্ত এটা ইজতেহাদের আহ জায়গায় যেখানে ইজতেহাদ করা যায়, অবশ্যই ভুল ইজতেহাদ না, সঠিক ইজতেহাদ যেখানে করা যায়, ইজতেহাদি মাসআলা যেগুলা, সেগুলোর মধ্যে যদি কেউ কোনো মুস্তাহিদের কোন একটা কথার উপর থাকে, আমি যে কথার উপর আছি সেই কথা অনুযায়ী আমি তাকে কারেকশন করব অবশ্যই। কিন্তু তারকে কারেকশনটা অবশ্যই সে কোনো একটা ভুল করছে, সে একটা অন্যায়ের উপর আছে, এই মেন্টালিটি থেকে আমি তাকে কারেকশন করব না, বরঞ্চ আমি তাকে একাডেমিক্যালি বোঝানোর চেষ্টা করব, বিভিন্ন উসুল দিয়ে, বিভিন্ন দলিল দিয়ে আমি তাকে বোঝানোর চেষ্টা করব, দেখেন ভাই আমার অবস্থানটা আপনার অবস্থান থেকে এই কারণে শক্তিশালী। ফলে এক নম্বর জন যে আছে এটা আমাদের খেয়াল রাখতে হবে, সে কিন্তু কোনো দিক থেকে আমাদের গালমন্দ পাওয়ার যোগ্য না, কারণ সে একটা মুজতাহিদের ইজতেহাদ সে ফলো করছে। জি। وهذا بخلاف المخطئ عن عمد وتقصير فلا يستويان، فالأول يعلم ويناصح بخلاف الثاني ثم يوعظ وينكر عليه. আচ্ছা, এখানে দ্বিতীয় জনের কথা বলা হচ্ছে। দ্বিতীয় জন কিন্তু অন্যরকম। মানে এই ক্ষেত্রে আমাদের প্রথম জনের ক্ষেত্রে আমাদের করণীয় কি, লেখক বলছেন যে তাকে আমরা জানাবো, ইউ আল্লাম, তাকে আমরা ইলম দিব, তাকে আমরা জানিয়ে দেব, ওয়া ইউনাসাহ, তাকে আমরা নাসিহা করব, তাকে আমরা বুঝাবো যে কেন এই পথেই আসা উচিত। মানে যে ব্যক্তি ইজতেহাদের কারণে ভুল করছে তার সাথে আমাদের আলোচনাটা একাডেমিক হবে, বেখিলাফ ইসানি। কিন্তু দ্বিতীয় জন যে যে ইচ্ছাকৃতভাবে ভুল করছে অথবা গাফলতির কারণে ভুল করছে, তাকে আমরা ওয়াজ করব, তাকে আমরা অন্তর নরমকারী কথাবার্তা বলবো, তাকে আমরা জাহান্নামের ভয় দেখাবো। এভাবে আমরা জি, একজন প্রশ্ন করেছেন ইজতিহাদ কি। ইজতিহাদ মানে আমাদের ইসলামী শরিয়াতে যখন আমাদের নতুন কোনো মাসআলা আসে, সেটার সমাধান বের করার জন্য যে এটার হুকুম কি হবে, এটা কি ফরজ হবে, ওয়াজিব হবে, হারাম হবে, মাকরুহ হবে, এই বিষয়গুলো নির্ধারণ করার জন্য যারা মুজতাহিদ আলেম, তারা কিছু নিয়ম কানুন ফলো করে শেষ পর্যন্ত একটা হুকুমে পৌঁছান, এই প্রসেসটাকে ইজতিহাদ বলা হয়। যেমন আমরা কিয়াসের নাম জানি, কিয়াস করা একটা ইজতিহাদ। যে আমরা মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আহ খামার হারাম ছিল, তাহলে বর্তমান যুগে এসে ইয়াবা কি হারাম হবে কিনা, তাহলে আলেমগণ এই ক্ষেত্রে কি করেন, মুস্তাহিদ আলেমগণ তারা এই ক্ষেত্রে ইজতিহাদ করেন, কিয়াস করেন, অন্যান্য বিভিন্ন মাসাল দলিলগুলো আনেন, সবগুলো একসাথে করে তিনি একটা কনক্লুশনে পৌঁছেন, তারপর বলেন যে হ্যাঁ, খামরের যে হুকুম এটা আহ, ইয়াবার উপর প্রযোজ্য হবে। এই জিনিসটাকে আমরা ইজতেহাদ বলি। ইজতেহাদ যদি করেন কেউ, এরকম করার পরে কেউ সঠিকও হতে পারে, যেহেতু একটা হিউম্যান ওয়ার্ক, এটা সঠিকও হতে পারে, এটা ভুলও হতে পারে। যদি সঠিক হয় তাহলে তিনি একটি পুরস্কার পাবেন, যদি sorry, দুটি পুরস্কার পাবেন, আর যদি ভুলও হয় তারপরেও তিনি একটি পুরস্কার পাবেন। তাহলে আমরা এখানে বলতে চাচ্ছিলাম যে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ভুল করে তার সাথে আমাদের মুআমালা হবে যে তাকে আমি ওয়াজ করব, তাকে আমরা জাহান্নামের ভয় দেখানোর চেষ্টা করব, জান্নাতের দিকে নেওয়ার চেষ্টা করব, আমাদের আমরা কেন দুনিয়াতে এসেছি এই জিনিসটা তাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব, দুনিয়া কত ছোট জিনিস এই জিনিসগুলো তাকে বোঝানোর চেষ্টা করব। আহ, আর যে ব্যক্তি আসলে এইভাবে না, মানে এইটা তার সমস্যা না, তার সমস্যা হলো যে তিনি একদম বিশ্বাসই করেন যে তার অবস্থানটা কোরআন হাদিস অনুযায়ী সঠিক, তাকে আমরা কি করবো, তাকে আমরা একাডেমিক্যালি বলবো, বলবো যে না ভাই, আপনার আপনার যে অবস্থানটা এই অবস্থানটা না হয়ে এই অবস্থানটা হওয়া উচিত, কারণ কোরআন হাদিসে এই কথা এসেছে, হাদিসে এই কথা এসেছে, আমাদের উসুল গুলো এই কথা বলছে, মূলনীতি গুলো এই কথা বলছে, আপনি যে বক্তব্যটা দিচ্ছেন এই বক্তব্যটা আসলে সঠিক বক্তব্য না, কারণ এর এই এই জিনিসের এটা খেলাফ হচ্ছে। তো আমরা দুইজনের মধ্যে পার্থক্য করতে হবে। যে ব্যক্তি জানেন তাকে আমরা জ্ঞানের ভিত্তিতে কারেকশন করতে হবে, আর যে ব্যক্তির আসলে সমস্যাটা জ্ঞানের মধ্যে না, বরঞ্চ তার সমস্যাটা অন্তরে, মানে তার 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 নফসের মধ্যে আসলে হাওয়ার অনুসরণ চলে এসেছে, প্রবৃত্তির অনুসরণ চলে এসেছে, তাকে আমাদের ওয়াজের মাধ্যমে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেওয়ার মাধ্যমে তাকে কারেকশন করতে হবে। জি। ويجب أن يكون الاجتهاد الذي يعذر به صاحبه اجتهادا سائغا من شخص مؤهل، بخلاف من يفتح بغير علم أو لا يرعي الأحوال أو لا يراعي الأحوال. ولذلك اشتد إنكار النبي صلى الله عليه وسلم على المخطئين في قصة صاحب الشجة. فقد روى أبو داود في سننه عن جابر قال: خرجنا في سفر فأصاب رجلا منا حجر فشجه في رأسه ثم احتلم، فسأل أصحابه فقال: هل تجدون لي رخصة في التيمم؟ فقالوا: ما نجد لك رخصة وأنت تقدر على الماء. فاغتسل فمات. فلما قدمنا على النبي صلى الله عليه وسلم أخبر بذلك فقال: قتلوه قتلهم الله. ألا سألوا إذ لم يعلموا فإنما شفاء العي السؤال. জি, এখানে আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা এখানে বলা হয়েছে।
এটা যখন সঠিক যে যে ব্যক্তি একটি ইজতেহাদের কারণে কোন একটি মতামতের উপর আছেন, এবং আরেকজন যিনি ইজতেহাদের কারণে মানে এমনিতে আমদিনের মানে কোন নিজের ইচ্ছায় ভুলের উপর আছেন, এই দুজনের মধ্যে আমরা পার্থক্য করব। এরপরে তিনি আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলছেন, যে ইজতেহাদের যে কথাটা বলছি, বর্তমান যুগে কিন্তু আমরা এই সমস্যাটার মধ্যে আছি। দেখবেন চারপাশে এই কথাটা আমরা অনেক বেশি শুনি যে ইজতেহাদের দরজা তো কিয়ামত পর্যন্ত খোলা আছে। কথাটা মিথ্যা না, কথাটা সত্য, ইজতেহাদের দরজা আসলে কিয়ামত পর্যন্ত খোলা আছে। কিন্তু ইজতেহাদ আমরা কোন বিষয়ে করব? যেমন আমি যদি আপনাকে বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ, এটা কি ইজতিহাদের জায়গা? আমরা কি কালকে ইজতিহাদ করে বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নাও হতে পারে? নাউযুবিল্লাহি মিন যালিক। এটা ইজতিহাদের জায়গা না। আমাদের মানে সালাত যে 5 ওয়াক্ত ফরজ আমাদের উপরে, এটা কি ইজতিহাদের জায়গা না? এটা ইজতিহাদের জায়গা না। ফলে আমাদের এমন অনেকগুলা জায়গা আছে, একটা মূলনীতি আছে উসুলুল ফিকহের, যেখানে বলে লা ইজতিহাদা মা'আন নাস। যখন শারঈ কোনো ক্লিয়ার কাট টেক্সট পাওয়া যাবে কোরআন অথবা সহিহ হাদিসের মধ্যে, তখন এটার সাথে কোনো প্রকার ইজতিহাদ হবে না। ফলে ওই মাসআলা আর ইজতিহাদি মাসআলাই থাকবে না, যদি আমরা কি করি, যদি নাস পাওয়া যায়। তো বর্তমান যুগে দেখা যায় যে আমরা অনেকগুলা মাসআলাকে বর্তমান যুগে এসে আমাদের দিনকে বর্তমান সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ করার জন্য আমরা অনেক সময় ইজতেহাদ নামক এই টুলটাকে ব্যবহার করি, যদিও এটা খুবই ইম্পর্টেন্ট একটা টুল আমাদের শরিয়ার। কিন্তু এটাকে মিসইউজ করার মাধ্যমে আমরা আমাদের শরিয়ার অনেক বড় বড় হারামকৃত বিষয়সমূহকে আমরা হালাল বানানোর চেষ্টা করি। বর্তমানে এরকম একটা সমস্যার মধ্যে আমরা পড়ছি। আমরা ফতোয়া শপিং এর কালচার দেখি। আমরা দেখি যে অনেকে বলতে চান যে আমাদের যদি 10টা মাসআলা থাকে, মানে একটা বিষয়ে যদি 10টা মতামত থাকে, তাহলে আমি সবচেয়ে ইজিয়েস্ট মতামতটা নিতে পারি। এটা কিন্তু আসলে কোনো প্রিন্সিপাল না। আপনি যে কোনো একটা প্রিন্সিপালে থাকবেন, সেই প্রিন্সিপাল অনুযায়ী প্রত্যেকটা জায়গায় আপনি কনসিস্টেন্ট থাকবেন। এভাবেই আসলে মতামত গ্রহণ করতে হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন টম ডিক এন্ড হ্যারি যে কেউ এসে কি করে দেয়, একটা মাসআলার ব্যাপারে একটা নিজেদের ইজতেহাদি মতামত দিয়ে দেয়। বর্তমান যুগে দেখা যায় যে যে ব্যক্তি আসলে এলমের রাস্তায় নাই, যে একজন মুস্তাহিদ তো নাই, বরঞ্চ কোনো এলমের সাথেও ছিলেন না, তিনি অন্য জায়গায় অন্য পড়ালেখা করেছেন, পরবর্তীতে এসে এমন সব বিষয়ে কথা বলা শুরু করেন যেটার মধ্যে উম্মার মুজতাহিদ আলেমও যারা আছেন তারাও কথা বলতে ভয় পান। এ সকল বিষয়ে তারা কথা বলা শুরু করেন, বরঞ্চ খুব কঠিন কঠিন ফতোয়া দেওয়া শুরু করেন। এবং এরপরে বাকি মানুষজন বলে যে যেহেতু এই বিষয়ে একটা খিলাফ পাওয়া গিয়েছে, যেহেতু এটা ইখতিলাফি মাসআলা হয়ে গিয়েছে, আসলে এটা ইখতিলাফি মাসআলা না। আপনি ইখতিলাফ করেছেন, আপনাকে ইখতিলাফ করতে কেউ বলে নাই। হ্যাঁ, মানে আপনি নিজের হাওয়ার অনুসরণ করে নিজের মতো করে কিছু উসুল বানিয়ে, নিজের মতো করে কিছু নিয়ম কানুন বানিয়ে আপনি ইখতিলাফ করে বলছেন যে এই মাসআলাটা একটা ইখতিলাফি মাসআলা। না, এভাবে ইখতিলাফি মাসআলা সাব্যস্ত হয় না। ফলে এখানে বলা হচ্ছে, তিনি আমাদেরকে এখন বলছেন যে আমরা যখন এই বিষয়টাতে সাবধান থাকবো যে মানে মানে ইস্তেহাদটা আসলে আমরা যে বলছি যে যে ব্যক্তি ইস্তেহাদের কারণে কোন একটা মতামতের উপর আছে, তার ব্যাপারে আমাদের আচরণটা একাডেমিক হবে। এটাও আমাদের খেয়াল রাখতে হবে যে ব্যক্তি আসলে ইস্তেহাদের কারণে একটা মতামতের উপর আছেন, তিনি কি আসলে এটার আহল কিনা, তিনি কি আসলে ইস্তেহাদ করার যোগ্য কিনা। মানে তিনি যার ইস্তেহাদের কারণে এটা করছেন, তিনি কি আসলে মুস্তাহিদ? মুস্তাহিদদের অনেকগুলো শর্ত আছে, আমরা সামনে হয়তোবা কখনো তাই একাডেমি থেকে যদি কোর্স আসে উসুলুল ফিকের উপর, তাহলে সেখানে একটা চ্যাপ্টার থাকবে যেখানে বলা হবে যে ইস্তেহাদ কি, ইস্তেহাদের শর্তগুলা কি কি, মুজতাহিদ কি, মুজতাহিদ হতে হলে কি কি জিনিস থাকতে হয়, মুজতাহিদের শর্তগুলা কি কি। যখন কোনো ব্যক্তি মুজতাহিদ হন, তখন তিনি খালি কি করতে পারবেন? ইস্তেহাদ করতে পারবেন। যে কোনো ব্যক্তি ইস্তেহাদ করতে পারবে না। তারপরও যখন কোনো মুজতাহিদ, উম্মা স্বীকৃত মুজতাহিদও যখন ইস্তেহাদ করবেন, তখনও তার ইস্তেহাদ সবসময় সঠিক হবে এরকম কোনো কথা নাই। তিনি যদি সঠিক নিয়ম অনুসরণ করে ইস্তেহাদ করেন, তাহলে এই ইস্তেহাদ সঠিক হবে, আর না হলে এটা ফাসেদ হয়ে যাবে, এটা একটা বাতিল ইস্তেহাদ হয়ে যাবে। ফলে এখানে আমাদেরকে সাবধান করা হচ্ছে যে আমরা যেন আবার এখানে ইস্তেহাদি মাসআলা বলে সবকিছুকে আবার কি করা শুরু না করি, মানে একাডেমিক ভাবে ডিল করা শুরু না করি, কারণ এটার মাধ্যমে তারা একটা স্পেস পেয়ে যাবে আমাদের মধ্যে। দেখবেন যে কালকে সমকামিতাও একটা কি হয়ে যাচ্ছে, ইস্তেহাদি মাসআলা হয়ে যাচ্ছে, যে সমকামিতাকে ইসলামের মধ্যে অ্যালাউড কিনা। এটা এগুলো ইস্তেহাদি মাসআলা না, যেগুলো ইস্তেহাদি মাসআলা না সেগুলোকে ইস্তেহাদি বানানোর চেষ্টা করে কোনো লাভ নেই। তো এখানের মধ্যে আমাদেরকে সাবধান করা হচ্ছে, যে ব্যক্তির আসলে ইস্তেহাদ করার মতো যোগ্যতা নেই, সেই ব্যক্তি যদি ইস্তেহাদ করে একটা মতামত দেয়, তারপর যদি আমরা মনে করি যে না, উনাকে একটা স্পেস দেওয়া দরকার, তাহলে কিন্তু এটা হবে না। এটা এটার মান এটা এই মাসআলার আন্ডারে আমরা এটা বলতে চাচ্ছি না। ফলে এখানে তিনি একটা ঘটনা নিয়ে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। তো এখানে বলা হচ্ছে যে একজন সাহাবী, তিনি একটি কিসে ছিলেন, একটা সফরে ছিলেন, খারাজনা ফি সাফার ফাআসাবা রাজুলাম মিন্না হাজার। তখন একজন ব্যক্তির মাথায় পাথর দ্বারা কি হলেন, তিনি আঘাতপ্রাপ্ত হলেন, একজন সাহাবী। ফাশাজ্জাহু ফি রাসিহি, এটি তার মাথায় একটা মাথায় স্কালে একটা ক্ষতের সৃষ্টি করলো। সুম্মা ইহতালামা, তখন তারপর তার স্বপ্নদোষ হলো। ফাসাআলা আসহাবাহু, তারপর তিনি তার সাহাবীদেরকে, তার যারা সাথী ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করলেন। ফাকালা হাল তাজিদুনা লি রুখসা, তোমরা কি মানে আমার জন্য কোনো রুখসা পাও, মানে আমাকে কি এখানে কোনো ছাড় দেওয়া যায়?
কারণ আমরা জানি যে যখন এরকম স্বপ্নদোষ হয় তখন তাদের মানে গোসল করতে হয়, গোসল করা ফরজ হয়। তখন তিনি বলছেন যে আমার তো অবস্থা খারাপ, আমার মাথায় তো মানে আসলে মানে রক্তাক্ত অবস্থা, আঘাতপ্রাপ্ত অবস্থা। আমি আমি কি কোনো রুখসত পেতে পারি? আমি কি এখানে কোনো ছাড় পেতে পারি? ফির তায়াম্মুম, মানে আমি তায়াম্মুম করে কি ছাড় পেতে পারি? ফাকালু, তখন তারা বলল আহ মা নাজিদু লাকা রুখসা। তখন এখানে ওখানে যারা ছিলেন, বাকি যারা ছিলেন তারা বললেন যে তোমার জন্য আমরা কোনো রুখসা খুঁজে পাচ্ছি না, কোনো ছাড় খুঁজে পাচ্ছি না। ওয়া আনতা তাকদিরু আলাল মা, অথচ তোমার সামনে পানি আছে, মানে তুমি পানি ব্যবহার করতে পারো, এরকম একটা অবস্থায় তোমার জন্য কোনো রুখসা খুঁজে পাচ্ছি না। ফাগতাসালা, তখন ওই ব্যক্তি তিনি গোসল করলেন পানি দিয়ে, ফামাতা, এবং এই গোসল করার পর তিনি মৃত্যুবরণ করলেন, মারা গেলেন। সুবহানাল্লাহ। ফালাম্মা কাদিমনা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবারা বিযালিক, তারপর যখন উখবিরা বিযালিক, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা আসলাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বিষয়টি জানানো হলো, অথবা এই বিষয়টি জানালাম আমি। ফাকালা, তখন তিনি বললেন, কাতালুহু কাতালাহুমুল্লাহ, তারা তাকে হত্যা করেছে। সুবহানাল্লাহ। তারা তাকে হত্যা করেছে, আল্লাহ তাদেরকে হত্যা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করুন। আলা সাআলু ইজলাম ইয়ালামু, যদি তারা না জানে তাহলে কি তারা জিজ্ঞাসা করতে পারতো না? ফাইন্নামা শিফাউল আইয়ি আস-সুআল, কারণ এই যে আমি যে না জানি, আমার যে এখানে দুর্বলতাটা আছে, এই দুর্বলতার শিফা, আহ চিকিৎসা তো সোয়াল, প্রশ্ন করা। মানে তাদের তো উচিত ছিল এই বিষয়ে না জেনে এরকম ফতোয়া না দিয়ে জিজ্ঞাসা করা। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আমাদেরকে বুঝালেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এখানে সংশোধন করলেন। এখানে একজন সাহাবী মারা গিয়েছেন একটা ভুল ফতোয়ার জন্য, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টাকে সংশোধনও করেছেন। কিন্তু এখানে সমস্যাটা কোথায় হয়েছিল? একজন ব্যক্তি যে এই ফতোয়াটা দেওয়ার মতো হয়তোবা তার যথেষ্ট পরিমাণ নলেজ ছিল না, তিনি প্রশ্ন না করে কি করে দিয়েছেন, এখানে ফতোয়া দিয়ে দিয়েছেন, এবং এই জিনিসটা অনুসরণ করা হয়েছে। একটা বড় ধরনের মানে বিপদে এটার মাধ্যমে, বিপর্যয় এটার মাধ্যমে সৃষ্টি হয়ে গিয়েছে। ফলে এখান থেকে, এই হাদিস থেকে আমাদের শিক্ষা কি? আমরা যদি না জানি আমরা চুপ থাকবো, আমরা যদি না জানি আমরা চুপ থাকবো। তারপর আমরা কি করব, মানে যিনি জানেন তার কাছে আমরা জিজ্ঞাসা করবো, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। মূল যে মেসেজটা এখানে দেওয়া হলো, যে যদি কেউ ইস্তেহাদ করে এবং আমরা যদি বলি যে না, ওনার ইস্তেহাদ আমরা ফলো করতে পারি, আমাদের আগে শিওর হতে হবে যে যিনি ইস্তেহাদ করছেন তিনি কি আসলে ইস্তেহাদ করার যোগ্যতা রাখেন কিনা। যে এটা নিয়ে আরো একটা হাদিস আমাদের সামনে আসছে, জি। وكذلك فإن النبي صلى الله عليه وسلم أخبر القضاة ثلاثة: واحد في الجنة واثنان في النار. فأما الذي في الجنة فرجل عرف الحق فقضى به، ورجل عرف الحق فجار في الحكم فهو في النار، ورجل قضى للناس على جهل فهو في النار، فلم يعتبر هذا الثالث معذورا. বারাকাল্লাহু ফিক। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বলছেন, যেখানে তিনি বলছেন আল কুদাতু সালাসা, আহ, যারা বিচার করে, যারা ফয়সালা করে, তারা তিন ধরনের। ওয়াহিদুন ফিল জান্নাহ, তাদের মধ্যে একটা ধরনের বিচারকরা জান্নাতে যাবে। ওয়া ইসনানি ফিন্নার, বাকিরা, বাকি ফয়সালাকারী যে দুইটা গোষ্ঠী আছে তারা, বা যে দুইটা শ্রেণী আছে তারা নারে যাবে, জাহান্নামে যাবে। ফাআম্মাল্লাযী ফিল জান্নাহ, যারা জান্নাতে যাবে, ফারাজুলুন আরাফাল হক, সে হলো যে ব্যক্তি হকটাকে বুঝতে পেরেছে। তিনি ফয়সালা করছেন এবং ফয়সালা করার সময় তিনি হকটা বুঝতে পেরেছেন। ফাকাদা বিহি, এবং তিনি সেই অনুযায়ী ফয়সালা দিয়েছেন। এই ব্যক্তি জান্নাতে যাবে, হকটা তার কাছে ক্লিয়ার এবং তিনি ওই অনুযায়ী ফতোয়া দিয়েছেন। তার মানে তিনি হক না জেনেও ফতোয়া দেন নাই, আবার হক জানার পরে তিনি বিপরীত কোনো ফতোয়াও দেন নাই, তিনি জান্নাতে যাবেন। ওয়ারাজুলুন আরাফাল হাক্কা ফাজারা ফিল হুকম, আরেকজন ব্যক্তি যে জাহান্নামে যাবে, তার মধ্যে প্রথম টাইপটা হলো যে হকটা চিনেছে কিন্তু সে হক অনুযায়ী না করে সে এখানে জুলুম করেছে, সে এখানে হুকুমটার মধ্যে জুলুম করেছে, মানে সে হকটা অনুযায়ী, হক অনুযায়ী বিচার ফয়সালা না করে তিনি ফয়সালা করেছেন অন্য জিনিস দিয়ে। ফাহুয়া ফিন্নার, সে জাহান্নামে থাকবে। ওয়ারাজুলুন কাদা লিন্নাসি আলা জাহল, আর আরেকজন ব্যক্তি যে জানেই না, হকটাই জানে না, না জেনে কি করে দিয়েছে, ফতোয়া দিয়ে দিয়েছে বা ফয়সালা দিয়ে দিয়েছে, ফাহুয়া ফিন্নার, সেও কোথায় থাকবে? জাহান্নামে থাকবে, নাউযুবিল্লাহি মিন যালিক। ফলে এখান থেকে আমরা বুঝতে পারলাম, এখান থেকেও আমরা বুঝতে পারলাম যে এখানে 3 নম্বর যে ব্যক্তির কথা বলা হয়েছে, যে না জেনে মানে বিচার বা ফয়সালা দিয়ে দেয় বা কোন একটা ফলাফল দিয়ে দেয়, লাস্ট একটা মতামত দিয়ে দেয়, সে ব্যক্তিকে নারে বলা হয়েছে, জাহান্নামে বলা হয়েছে। এটা থেকে আমরা বুঝতে পারলাম না জেনে আসলে কোনো বিষয়ে কি বলা যাবে না, কথা বলা যাবে না। জাস্ট কোনো কিছু মানে আন্দাজে বলে দিলে হবে না যে এটা মুস্তাহিদের মতামত বা এটা একটা ইখতিলাফি মাসআলা। ইখতিলাফ যে কেউ করে দিলে এটা ইখতিলাফ হয়ে যায় না, ইখতিলাফের দ্বারা যায় এই জিনিসটা বুঝতে হয়। এবং এখানে ইখতিলাফ করা যায় কিনা, এটা ইজতিহাদের জায়গা কিনা, সেটাও আসলে এখানে
বুঝতে হয়। ফলে এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এই জায়গাটা আমাদের জন্য বর্তমানে খুবই আহ, ভয়ঙ্কর একটা জায়গা, যেখানে আমাদের যে কোনো বিষয়কে ইজতেহাদের কথা বলে আসলে নর্মালাইজ করে ফেলার একটা চেষ্টা চলছে। জি। ومن أمور التي تضبط درجة إنكار الخطأ مراعاة البيئة التي حصل فيها الخطأ مثل انتشار السنة أو البدعة، وكذلك مدى استشراء المنكر أو وجود من يفتي بجواره من الجهلة أو المتساهلين ممن يراهم الناس شيئا. জি। এখানে তিনি একটা কনক্লুশন টেনেছেন এই পয়েন্টটার মধ্যে। আরো যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমি কিভাবে কোন একটা বিষয়ে ইনকার করব, কোন একটা ভুলকে সংশোধন করব, সেটার জন্য আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আমাদের কনসিডারেশনে রাখা উচিত, সেটা হলো মুরাআতু আল বিআ আল্লাতি হাসালা ফিহাল খাতা। যেই পরিবেশে, কোন পরিবেশে আসলে এই ভুলটা সংঘটিত হলো। তাহলে আমরা প্রথমে একটু খেয়াল করবেন, আজকে যে পয়েন্টটা পড়ছি, প্রথমে পড়েছি আমাদের পার্থক্য করতে হবে একজন ব্যক্তি যে ভুল করছেন তিনি কি কোনো মুজতাহিদের মতামতের উপর ভিত্তি করে ভুলটা করছেন, মানে ওই মতামতটা ফলো করছেন। ফলে এটাকে আমরা আসলে ভুলই বলবো না, বরঞ্চ এটাকে আমরা তাদের একটা একাডেমিক অবস্থান বলবো, যেটাকে আমরা কারেকশন করার চেষ্টা করব। আরেকটি হলো যে ব্যক্তি আসলে কোন ইজতেহাদের কারণে না, তিনি জেনে শুনে একটা ভুল কাজ করছেন, তার তার জন্য আমাদের আচরণটা ভিন্ন হবে, যেটা আমরা প্রথম থেকে আলোচনা করে আসছি। এরপর আমরা বলেছি কিন্তু এটা আমাদের খেয়াল রাখতে হবে যে আসলে ইস্তেহাদ যিনি করছেন তিনি কি আসলে ইস্তেহাদ করার যোগ্য কিনা, অথবা যে ইস্তেহাদের উপর সে আছে সেই ইস্তেহাদটা কি আসলে কোন ইস্তেহাদ হিসেবে কাউন্টেড কিনা, এটাও আমাদের খেয়াল রাখতে হবে। ফলে আমরা কোন কোন সময় তাকে ভুল বলবো এবং কোন সময় আমরা তাকে ইস্তেহাদি একটা অবস্থান বলবো, এটার মধ্যে আমাদের পার্থক্য করতে পারতে হবে, যেটা নিয়ে আমরা দুইটা হাদিস পড়লাম। এখন আরেকটা ইম্পর্টেন্ট কথা বলা হচ্ছে যে কোন পরিবেশে আসলে সে ভুলটা করছে। এটাও আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট কনসিডারেশন, যখন আমি কোন একটা উসলুব নির্বাচন করব, কোন একটা পদ্ধতি নির্বাচন করব কারো ভুল সংশোধনের জন্য, তখন এই বিষয়টাও আমাদের মানে কিসে রাখতে হবে, কাউন্টে রাখতে হবে, যে আসলে কোন পরিবেশে সে ভুলটা করছে। যেমন আমি যেই ভুলটার ব্যাপারে তাকে সাবধান করতে গেছি, গিয়ে যাচ্ছি, এটি কি সমাজে খুবই প্রতিষ্ঠিত একটি ভুল, তাহলে তার সাথে আচরণটা একরকম হবে। আচ্ছা, এটা কি সমাজে এমন কোনো ভুল যেটা সে নতুন করে করতে আসছে, তাহলে তার সাথে আচরণটা অন্যরকম হবে। কেউ যদি এখন মনে করেন বাংলাদেশে শুকরের গোস্ত খাওয়াকে নর্মালাইজ করতে চায়, এটার সাথে আমরা যে আচরণ করব, যা সুদের সাথে আমাদের আচরণটা একই রকম হবে না স্বাভাবিকভাবে। কারণ ওইটা হবে যে একদম নতুন করে একটা ফিতনাকে আমাদের সমাজে ঢুকানো, আর রিবারটা হবে যে এটাকে আমাদের এখন অলরেডি অনেক দূর পর্যন্ত তারা এস্টাবলিশ করে ফেলেছে, এখন আমাদের টোটাল একটা স্ট্র্যাটেজিক প্ল্যান নিয়ে আগাতে হবে, যেন অল্টারনেটিভ তৈরি করতে হবে আর অন্যান্য কাজ করতে হবে, করে আমাদের এটা থেকে এখানে দূর করতে হবে। এতটুকু আমরা ক্লিয়ার যে দুইটার জন্য আমাদের কর্মপদ্ধতি একই রকম হবে না। এই দুইটার মধ্যে পার্থক্য করতে হবে যে কোন পরিস্থিতিতে আসলে একটা মানুষ সুদের মধ্যে জড়িয়ে গেল, মানে তার পরিস্থিতিটা কি, সে কি বাধ্য হয়ে গিয়েছে, মানে তাকে যে আমি কারেকশন করতে যাব, কোন পরিস্থিতিতে কোন পরিবেশে আসলে সে এরকম একটা ভুলে জড়িয়ে গিয়েছে, সেই অনুযায়ী আমরা তাকে কিভাবে, তাকে কি আমরা ভৎসনা করব, তাকে কি আমরা অপমান করব, তাকে কি আমরা কড়া ভাষায় বলবো, নাকি তাকে আমরা ওয়াজ করব, নাসিহা করব, কোন পদ্ধতিতে যাব, এটা নির্ধারণ হবে যে সে কোন পরিবেশে আসলে এই ভুলটা করেছে। সেটার উপর ভিত্তি করে, যেমন এটা হইতে পারে যে কোন একটা বিদআ, কিন্তু এই বিদআটা সমাজের মধ্যে আসলে অনেক বড় বড় মুফতিরা, যারা মুফতি হিসেবে সমাজে পরিচিত, তাদের মাধ্যমে প্রচলিত, ফলে মানুষজন ধোঁকা খাচ্ছে। ফলে মানুষকে যখন আমি করতে যাব তখন তাকে আমার এমন টোনে যেতে হবে যেন তারা ওই রাস্তা থেকে বের হয়ে হকটা চিনতে পারে। আর এমন কোন একটা জিনিস যেটা আসলে কোনো মুফতিও ফতোয়া দেয় নাই, কেউ কখনো বলে নাই যে এটা ইসলামিক বিষয়, এই বিষয়টা যখন এখানে স্থাপিত হবে তখন আমাদের আরো কড়াভাবে এই জিনিসটার সমালোচনা করতে হবে। আবার কখনো এরকমও হতে পারে যে মানে কোনো ব্যক্তি হয়তো বা বর্তমান সময়ে এরকম কেউ আছে যারা একটু মুতাসাহেল, একটু সহজ করে দিতে চায়, আমরা একটু আগে যেটা বলেছি যে যে কোনো বিষয়কে জায়েজ করে দিতে চায়, এরকম টাইপের কোনো মুফতির কোনো ফতোয়ার কারণে কি সেই জিনিসটাতে জড়িয়ে গিয়েছে, তাহলে তাকে ওই মুফতির ভুলটা আগে কি করে দিতে হবে, যে মানে ওনার অবস্থানটা, ওনার মেথোডোলজিটা কেন ভুল, সেই জিনিসটা ওনাকে আগে বুঝিয়ে দিতে হবে। তো 3 নম্বর পয়েন্ট যেটা এখানে বলা হলো সেটা হলো যে আমাদের কোন পরিবেশে আসলে তিনি এই ভুলটাতে জড়িয়ে যাচ্ছেন, এই বিষয়টাকেও আমাদের কনসিডারেশনে নিতে হবে ভুল ভুল সংশোধনের কোন একটা কাজে যাওয়ার আগে। জি। এটা ছিল আমাদের 7 নম্বর পয়েন্ট, যে যে ব্যক্তি ইস্তেহাদের কারণে ভুল করছে এবং যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ভুল করছে এই দুজনের মধ্যে পার্থক্য করা। জি। 8 নম্বর পয়েন্টে যাচ্ছি আমরা। إرادة المخطئ للخير لا تمنع من الإنكار عليه. জি। এখানে যেটা বলা হচ্ছে যে অনেক সময় দেখবেন যে কোনো ব্যক্তি যখন ভুল করে তখন এসে বলে যে ভাই আমি তো ভালোই চাচ্ছি, আমি তো খারাপ কিছু চাচ্ছি না। এটা 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 মানে এটা কখনো আমাদেরকে বাধা দিবে না তার ভুলকে সংশোধন করার ব্যাপারে। কোনো ব্যক্তি মনে করেন, আমাদের মনে রাখবেন আমাদের ইসলামের মাঝে খালি আপনার নিয়ত সহি থাকাটা যথেষ্ট না, খালি ইখলাসুন নিয়া যথেষ্ট না, বরঞ্চ আপনার শরিয়া ফলো করতে হবে, আল্লাহর দিনকে ফলো করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে, মুতাবাআতুর রাসূল
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এখানে লাজিম, ওয়াজিব। ফলে আপনার যে কোনো আমল, যে কোনো কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যে কোনো ইবাদত যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হতে হয়, কবুল হতে হলে দুইটা শর্ত পূরণ করতে হবে, এখানে একটা শর্ত না। মানে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করব, প্লাস এই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে করব। আমি হারাম কোনো একটা কাজ করে বলছি আমি তো এটা আল্লাহ সন্তুষ্টির জন্যই করছি, কোনো লাভ নাই। আমি বললাম যে ভাই আমি তো একটা জাল হাদিস বানাইলাম, এই জাল হাদিসটা আমি কেন বানালাম? জাল হাদিসটা বানালাম এই কারণে যেন মানুষ নামাজের প্রতি প্রচন্ড আগ্রহী হয়, আমার নিয়ত কিন্তু খুবই ভালো। এটা জায়েজ হবে না, কারণ জাল হাদিস বানানো যাবে না। জাল হাদিস বানানোর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, যে ব্যক্তি আমার নামে ইচ্ছাকৃতভাবে হাদিস বর্ণনা করে, সে যেন তার জাহান্নামে তার নিজের অবস্থান নিয়ে নেয়, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করে গিয়েছেন, ফলে আমরা এখানে জাল করতে পারবো না, যতই ভালো নিয়ত থাকুক। আমি বললাম যে আচ্ছা, আমি একটা বিদআত চালু করে দিই সমাজের মধ্যে, যে আমাদের এতটা বাজে এত এত তারিখে যদি এরকম করে যদি মানুষ নামাজ পড়ে, তাহলে এই নামাজের জন্য এরকম এরকম নেকি হবে। তো আমি এরকম একটা বিদআত চালু করে দিলাম, কেন ভাই, মানুষটা একটু নামাজের দিকে আসছে। আমার যতই এখানে সঠিক নিয়ত থাকুক, এটা করা জায়েজ হবে না, কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়ার মধ্যে নাই। তাহলে আমাদের বুঝতে হবে, আমি কোনো হারাম জিনিস আমি কি করলাম, এই খুবই উঁচু মিউজিক দিয়ে কোন একটা মিউজিক ভিডিও বানালাম, যে জিনিসটার যারা উদ্দেশ্য হলো যে মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করা। এখানে আপনার নিয়ত যতই সঠিক থাকুক, আপনার পদ্ধতিটা কি হতে হবে, শরিয়া দ্বারা সিদ্ধ হতে হবে। আপনি কোনো হারাম কাজে জড়িয়ে আপনি মানে খুব ইখলাসের সাথে কোনো কাজ করে কোনো লাভ হবে না। ফলে একজন আলেম তিনি এভাবে বলতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের বাহিরে গিয়ে সারাদিন কান্না করেও কোনো লাভ নাই, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর ভিতরে এসে অল্প যদি আপনি একটু হাসেন, তাতেও কি আছে, লাভ আছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা। আপনার আপনার কি বলে, ভাইয়ের প্রতি আপনার যে তাবাসসুম, মুচকি হাসি, এটাও সাদাকা। ফলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ব্যক্তির নিয়ত খুব ভালো, যে কাজটা করছে সেই কাজের ব্যাপারে, এটাই তার কাজটাকে কি করে দিবে না, ভালো করে দিবে না। আমরা তার ইরাদার দিকে দেখে, যে তার যেহেতু নিয়ত ভালো, তাকে আমরা ছেড়ে দিই, তার ভুলটাকে আমরা সংশোধন না করি, এটা সঠিক পদ্ধতি হবে না। বরঞ্চ প্রিন্সিপাল হলো, যখন সে ভুল করছে, তার নিয়ত যেটাই হোক, তার নিয়ত আমাদের জানার দরকার নেই। যখন সে ভুল করছে, তখন তাকে আমাদের এই জিনিসটাকে সংশোধন করে দিতে ভালো। জি, একজন প্রশ্ন করেছেন, কর্ম ভালো কিন্তু নিয়ত খারাপ। কর্ম ভালো কিন্তু নিয়ত খারাপ, এটা আপনি তো জাজ করতে পারবেন না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাজ করবেন। যদি কারো নিয়ত খারাপ হয়, তাহলে সে এই কাজটার কোনো কিছু পুরস্কার পাবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই আমল সমূহ শুদ্ধি নির্ভর করে নিয়তের উপরে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, নিশ্চয়ই প্রত্যেক ব্যক্তি সেটাই পাবে যেটা সে নিয়ত করেছে। সে যদি কোনো কাজের মাধ্যমে দুনিয়ার কোনো কিছু চায়, তাহলে সে দুনিয়া পাবে। আমরা জানি যে এই হাদিসেরই বলা হয়েছে, মানে যে ব্যক্তি হিজরত করেছে কোনো মহিলাকে বিয়ে করার জন্য, সে ওইটাই পাবে। যদি পায় তাহলে ওইটাই পাবে, অতটুকুর বাইরে কিছু পাবে না। আর যে ব্যক্তি হিজরত করেছেন আল্লাহ এবং তার রাসূলের দিকে, তাহলে সে তার হিজরতটা আল্লাহ এবং তার রাসূলের দিকে হিজরত হিসেবে কি হবে, গণ্য হবে। ফলে আমাদের নিয়তের হাদিস তো খুবই ক্লিয়ার। মানে এই দুইটার মধ্যে আপনারা একটা কি রাখতে পারেন, আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং এর ভাষায় এটাকে ট্রুথ টেবল বলি। যে দুইটা জিনিসই যখন একসাথে থাকবে, মানে কি থাকবে, আমরা জানি যে সূরা ইয়ের মধ্যে, সূরা মুলকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন যেন তিনি আহ পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কর্মে সবচেয়ে উত্তম কে। এই যে আহসানু আমালা, আহসান, এই আহসানের ব্যাখ্যার মধ্যে একজন তাবেঈ তিনি বলেছেন যে আহ কি বলেছেন, আসওয়াবুহু ওয়া আখলাসুহু, আখলাসুহু ওয়া আসওয়াবুহু। আখলাসুহু মানে সম্পূর্ণ আহ ইখলাস সহকারে যে কাজটা করা হয়, একমাত্র আল্লাহর জন্য যে কাজটা করা হয়, ওয়া আসওয়াবুহু, এবং সবচেয়ে সঠিকভাবে যে কাজটা করা হয়, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী যে কাজটা করা হয়। এই দুইটা কাজ যদি একসাথে হয়, তখন তাকে আহসানু আমালা বলা হয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখছেন, যে পরীক্ষা করতে পাঠিয়েছেন, যে কারা আহসান ভাবে আমল করি। আহসান ভাবে আমল করার মিনিং হলো পরিপূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসরণ করে করা। এই দুইটার যে কোনো একটা যদি অনুপস্থিত থাকে, তাহলে এটা আহসান হবে না, এবং এই আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে না। এই কারণে আলেমরা বলে থাকেন যে আমল কবুলের শর্ত দুইটা, ইখলাসুন নিয়া, এক নম্বর হলো নিয়ত একমাত্র খালিস ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হওয়া, ওয়া মুতাবাআতু আর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুতাবাআ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের বাইরে গিয়ে অন্য কোনো ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করলে হবে না। জি। عن عمرو بن يحيى قال سمعت أبي يحدث عن أبيه قال كنا نجلس على باب عبد الله بن مسعود قبل صلاة الغداء فإذا
خرج مشينا معه إلى المسجد فجاءنا أبو موسى الأشعري فقال أخرج إليكم أبو عبد الرحمن بعد؟ قلنا لا، فجلس معنا حتى خرج. فلما خرج قمنا إليه جميعا فقال له فقال له أبو موسى يا أبا عبد الرحمن إني رأيت في المسجد آنفا أمرا أنكرته ولم أرى والحمد لله إلا خيرا. قال فما هو؟ فقال إن عشت فستراه. قال رأيت في المسجد قوما حلقا جلوسا ينتظرون الصلاة في كل حلقة رجل وفي أيديهم حصى فيقول كبروا 100 فيكبرون 100 فيقول هللوا 100 فيهللون 100 ويقول سبحوا 100 فيسبحون 100. قال فماذا قلت لهم؟ قال ما قلت لهم شيئا انتظار رأيك وانتظار أمرك. قال أفلا أمرتهم أن يعدوا سيئاتهم وضمنت لهم ألا يضيع من حسناتهم. ثم مضى ومضينا معه حتى أتى حلقة من تلك الحلق فوقف عليهم فقال ما هذا الذي أراكم تصنعون؟ قالوا يا أبا عبد الرحمن حصى نعد به التكبير والتهليل والتسبيح. قال فعدوا سيئاتكم فعدوا سيئاتكم فعدوا سيئاتكم فأنا سيئاتكم، نعم. سيئاتكم فأنا ضامن ألا يضيع من حسناتكم شيء. ويحكم يا أمة محمد ما أسرى هلكتكم. هؤلاء صحابة صحابة نبيكم صلى الله عليه وسلم متوافرون وهذه ثيابه لم تبل وآنيته لم تكسر والذي نفسي بيده إنكم لعلى ملة هي أهدى من ملة محمد صلى الله عليه وسلم أو مفتتح باب ضلالة. قالوا والله يا أبا عبد الرحمن ما أردنا إلا الخير. قال وكم من مريد للخير لن يصيبه. إن رسول الله صلى الله عليه وسلم حدثنا أن قوما يقرؤون القرآن لا يجاوز تراقيهم وأيم الله ما أدري لعل أكثرهم منكم. ثم تولى عنهم فقال عمرو بن سلمة رأينا عامة أولئك الحلق يطعنون يوم النهروان مع الخوارج. জি। জি, আমাদের মুআল্লিফ তিনি এই পর্বে এসে কোনো নিজের একটা কথাও বলেন নাই, তিনি শুধুমাত্র হাদিসকে উল্লেখ করেছেন, একটা হাদিস উল্লেখ করেছেন, যে হাদিসটি আমরা অনেকে হয়তোবা জানি, কিন্তু আজকে আমরা আবার নতুন করে এটা জানছি। আহ, আমার হয়তোবা আজকে আমরা এই হাদিসটার পরেই শেষ করে দিব আমাদের আজকের হালাকা, যেখানে বলা হচ্ছে যে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে একজন মুফতি যিনি ভুল করছেন তার ইরাদা, তার নিয়ত কেমন, এটার দিকে আসলে তাকানো হবে না, এটার দিকে তাকিয়ে ভুলটাকে ছেড়ে দেওয়া যাবে না। এখানে বলা হচ্ছে আন আমর ইবনে বিন ইয়াহইয়া ক্বালা, আমর ইবনে ইয়াহইয়া বলছেন, তিনি বলছেন সামি'তু আবি ইউহাদ্দিসু আন আবিহি, আমি আমার বাবাকে শুনেছি যে তিনি তার বাবা থেকে বর্ণনা করেছেন, কুন্না নাজলিসু আলা বাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ ক্বাবলা সালাতিল গাদাত, আমরা সাধারণত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে বসে থাকতাম ফজরের সালাতের আগে। ফাইদা খারাজা মাশাইনা মাআহু ইলাল মসজিদ, যখন তিনি বের হতেন তখন আমরা তার সাথে মসজিদের দিকে যেতাম। ফাজাআনা আবু মুসা আল আশআরী, তো একদিন যেটা হলো যে আবু মুসা আল আশআরী সাহাবী, আমরা সবাই জানি, তিনি আসলেন। ফাকালা, তিনি বললেন আখরাজা ইলাইকুম আবু আব্দুর রহমান বাদ, আবু আব্দুর রহমান মানে আব্দুল্লাহ ইবনে মাসউদ কি মানে তোমাদের আজকে এখনো বের হয়েছে, মানে তিনি এসে জিজ্ঞাসা করছেন তিনি কি বের হয়ে গেছেন। কুলনা লা, তখন আমরা বললাম যে লা। ফাজালাসা মা'ানা হাত্তা খারাজা, তখন তিনিও আমাদের সাথে বসলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ বের হওয়ার আগ পর্যন্ত। ফালাম্মা খারাজা কুমনা ইলাইহি জামিআ, যখন তিনি আসলেন তখন আমরা সবাই দাঁড়ালাম, মানে একসাথে ফজরের সালাতে যাওয়ার জন্য।
ফাকালা লাহু আবু মুসা, তখন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আবা আব্দুর রহমান, হে আবু আব্দুর রহমান, ইন্নী রাআইতু ফিল মসজিদি, আমি মসজিদে দেখলাম, আনিফান কিছুক্ষণ আগে, আমরান আনকারতুহু, এমন একটা বিষয় যেটা আমার কাছে ভালো লাগেনি, আমার কাছে এটা খারাপ লেগেছে, আমার কাছে এটা ভুল মনে হয়েছে। ওয়ালাম আরা আলহামদুলিল্লাহ ইল্লা খাইরা, কিন্তু আমি যা দেখছি চোখে সেটা আসলে ভালো ছাড়া কিছুই না। আপনারা নিশ্চয়ই জিনিসটা ধরতে পারছেন যে তিনি যেটা দেখছেন সেটা তার কাছে ঠিক মনে হচ্ছে না, কিন্তু চোখের সামনে যে দৃশ্য যেটা তিনি দেখছেন এটা ভালোই, মানে এটাতে খারাপ বলার মতো কিছু নাই, কিন্তু তার কাছে মনে হচ্ছে যে এটা ভুল। মানে আবু মুসা আল আশআরী বলছেন। ক্বালা ফামা হুয়া, তখন তিনি বললেন, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফামা হুয়া, এটা কি? ফাকালা, তখন আবু মুসা আল আশআরী বলছেন, ইন আইশতা ফাসাতারাহু, যদি আপনি যান সেখানে তাহলে আপনিও দেখতে পারবেন। ক্বালা রাআইতু ফিল মসজিদে কওমান হিলাকান, আমি মসজিদে দেখলাম যে মানে একটা গোষ্ঠী, একটা গ্রুপ, তারা হালকা হালকা মানে ইয়াবন্দি হয়ে, সার্কেল হয়ে বসে আছে, একটা হালকা বন্দি হয়ে বসে আছে, জুলুসান, বসে আছে, ইয়ান্তাজিরুন সালাত, তারা সালাতের জন্য অপেক্ষা করছে, ফি কুল্লি হালাকাতিন রাজুল, প্রত্যেক হালাকার মধ্যে একজন রাজুল আছে, একজন ব্যক্তি, ওয়াফি আইদিহিম হাসা, এবং তার হাতের মধ্যে মানে ইয়া আছে, যে পাথর আছে, ছোট ছোট পাথর আছে। ফায়াকুলু, তারপর সে বলে, কাব্বিরু মিআ ফায়ুকাব্বিরুনা মিআ, সে বলে তোমরা 100 বার তাকবীর বলো। তখন এই হালাকার মধ্যে যারা আছে, সার্কেল হয়ে যারা বসে আছে, তারা সবাই 100 বার তাকবীর বলে। ভালো করে খেয়াল করবেন, আবু মুসা আল আশআরী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে কি করছেন, বর্ণনা করছেন, দুইজন সাহাবী। আহ তারপর বলছেন, ফায়াকুলু হাল্লিলু মিআ, তারপর বলে তোমরা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলো, ফায়ুহাল্লিলুনা মিআ, তখন তারা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলে। ওয়ায়াকুলু সাব্বিহু মিআ, তখন তারা বলে যে তোমরা 100 বার তাসবিহ করো, সুবহানাল্লাহ বলো, ফায়ুসাব্বিহুনা মিআ, তারপর তারা 100 বার কি করে, তাসবিহ করে। ক্বালা ফামাযা কুলতা লাহুম, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু মুসা আল আশআরীকে জিজ্ঞাসা করছেন যে তুমি তাদেরকে কি বলেছো, আপনি তাদেরকে কি বলেছেন? ক্বালা মা কুলতু লাহুম শাইআন ইনতিযারা রাইক, আমি তাদেরকে কিছু বলি নাই আপনার অপিনিয়ন জানার আগে। দেখেন ভালো করে বুঝেন, তিনি কিন্তু আবু মুসা আল আশআরী তিনি একজন মানে জালিলুল কদর সাহাবী, জালিল কদর সাহাবী কিন্তু তিনি, মানে তিনি অনেক বড় মাপের সাহাবীদের একজন, এবং তিনি কোন এভারেজ সাহাবী ছিলেন না। আমরা যদি বড় বড় ঘটনাগুলো দেখি, ইসলামের অনেক বড় বড় জায়গায় তিনি অবদান রেখেছেন, অথচ তিনি বলছেন, তিনি যেহেতু শিওর না যে এই কাজটা ঠিক না ভুল, তিনি কি করেছেন, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ, যাকে 5 জন আব্দুল্লাহ তাদের একজন বলা হতো, মানে জ্ঞানের দিক থেকে সাহাবীরা সাধারণত যাদেরকে সবচেয়ে জ্ঞানী মনে করতেন তাদের মধ্যে একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি করেছেন, তিনি তার কাছে চলে এসেছেন ফজরের আগেই, এই বিষয়টা সম্পর্কে তার ওপিনিয়ন জিজ্ঞাসা করতে। ইন্তজার আমরিক, আপনি এই বিষয়ে কি আদেশ দেন, এটা শোনার জন্য আগে আপনার কাছে এসেছি, তাদের কিছু না বলে। কালা আফালা আমারতাহুম আই ইয়াউদ্দু সাইয়্যাতিহিম, আপনি কি তাদেরকে আদেশ দেন নাই যে তারা যেন তাদের সাইয়্যাত গুলো, তাদের গুনাহগুলোকে গণনা করে, ওয়া দামিনতা লাহুম আল্লা ইয়াদিআ মিন হাসানাতিহিম, এবং তাদেরকে কি এই বিষয়ে গ্যারান্টি দেন নাই যে তাদের হাসানাত গুলো নাই হয়ে যাবে না? মানে এখানে তিনি যেটা বোঝানোর চেষ্টা করেছেন যে এই যে তারা পাথর নিয়েছে ছোট ছোট, এই যে আমরা যেগুলোকে তাসবিহ বলি, মানে আহ, আমরা বর্তমানে বাংলাদেশে যেটাকে তাসবিহ বলি আর কি, সেগুলো দিয়ে তারা যে এই যে পাথর দিয়ে যে গণনা করছে, যে 100 বার তাকবীর, 100 বার সুবহানাল্লাহ, 100 বার মনে করেন লা ইলাহা ইল্লাল্লাহ, মানে তাদেরকে বরঞ্চ বলতা তুমি যে তারা যেন এরকম করে করে তাদের গুনাহগুলোকে গণনা করে। কারণ তারা এই বিষয়ে গ্যারান্টিড থাকতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কোনো হাসানাত তারা যদি গণনা না করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব থেকে এটা বের হয়ে যাবে না। তাদের গ্যারান্টিড যে তাদের মানে ভালো জিনিস তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোটা হারাই ফেলবেন না। মানে তাদেরকে এরকম একটা উত্তর দিতেন, মানে তিনি অনেকটা তাদেরকে ইনকার করে বলেছেন, তাদের কাজে খুশি না হয়ে এরকম একটা কথা বলেছেন। সুম্মা মাদা ওয়া মাদাইনা মাআহু, তখন তিনি অগ্রসর হলেন, আমরাও তার সাথে অগ্রসর হলাম। হাত্তা আতা হালাকাতান মিন তিলকাল হিলাক, তিনি এরকম একটা হালাকার কাছে আসলেন। ফাওয়াকাফা আলাইহিম, তাদের সামনে দাঁড়ালেন। ফাকালা মা হাযা আল্লাযী আরাকুম তাসনাউন, এই যে তোমরা যে কাজ করছো এগুলো কি করছো, তোমাদের তোমাদের এই এই কাজগুলো কি? ক্বালু, তখন তারা বলল, ইয়া আবা আব্দুর রহমান, হে আবু আব্দুর রহমান, হাসান নাউদ্দু বিহি আত-তাকবীর ওয়াত তাহলিল ওয়াত তাসবিহ, এগুলা কিছু ওই ছোট ছোট পাথর, এগুলা দিয়ে আমরা তাকবীর, তাহলিল এবং তাসবিহকে গণনা করছি। ক্বালা ফাউদ্দু সাইয়্যাতিকুম, তখন তিনি বললেন যে তোমাদের বরঞ্চ তোমরা তোমাদের গুনাহসমূহ কি করো, মানে গণনা করো। ফাআনা দামিনুন আল্লা ইয়াদিআ মিন হাসানাতিকুম শাই, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, আমি তোমাদের গ্যারান্টি যে তোমাদের কোনো হাসানা, কোনো ভালো কাজ একটাও কি হয়ে যাবে না, নষ্ট হয়ে যাবে না, এগুলো কোনোটা গণনা থেকে বের হয়ে যাবে না, কখনোই বের হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা এটা রাইট করে রাখছে, বরঞ্চ তোমরা তোমাদের গুনাহগুলো কি করো, মানে গণনা করো। এটা কিন্তু তিনি রেগে গিয়ে বলেছেন তাদেরকে।
ওয়ায়াহকুমু ইয়া উম্মাতা মুহাম্মদ, এবং তিনি এই বিষয়ে ফয়সালা করলেন এটা, যে হে উম্মাতা মুহাম্মদ, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, মা আসরা হালাকাতাকুম, তোমরা কত দ্রুত ধ্বংস হয়ে যাচ্ছ। সুবহানাল্লাহ। দেখেন তাদের কিন্তু কারো নিয়তে কোনো সমস্যা ছিল না, খেয়াল রাখবেন। তারা তাকবীর দিচ্ছে, তাসবিহ দিচ্ছে এবং তাহলিল করছে, তাদের কারো নিয়তে কোনো সমস্যা নাই। তারা এমন একটা পদ্ধতিতে করছে যে পদ্ধতিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা প্রমাণিত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তার সাহাবীরা করেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে করেন নাই, সাহাবীরাও সাহাবীদেরকে নিয়ে করেন নাই, এমনকি সাহাবীদের মধ্যে যারা উলামা ছিল তারাও করেন নাই। ফলে আব্দুল ইবনে মাসউদ এসে তাদের নিয়ত যেটাই হোক, তিনি কি বলছেন যে তোমরা কত দ্রুত ধ্বংস হয়ে যাচ্ছ। হা উলাই সাহাবাতু নাবিয়িকুম মুতাওয়াফিরুন, এই যে দেখো তোমাদের সামনে অলরেডি এখনো সাহাবীরা কি আছে, অ্যাভেলেবেল আছে। বিষয়টা এরকম না যে সাহাবীরা মারা গিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এখনো তোমাদের মাঝে বর্তমান। ওয়াহাদিহি সিয়াবুহু লাম তাবলা, তাদের এই যে কাপড়গুলো আছে এই কাপড়গুলো এখনো কি হয়ে যায়নি, জীর্ণশীর্ণ হয়ে যায়নি, নষ্ট হয়ে যায়নি। ওয়া আনিয়াতুহু লাম তুকসার, তাদের যেই পাত্র যেগুলো দিয়ে তারা খাবার দাবার করে এগুলো এখনো ভেঙে যায় নাই, মানে এগুলো এখনো এখনো তাজা আছে, মানে সাহাবীরা এখনো তোমাদের কাছে লাইভ। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, ইন্নাকুম লা আলা মিল্লাতিন হিয়া আহদা মিন মিল্লাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হয়তো তোমরা নিজেদেরকে মনে করো যে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মিল্লার উপর, যে আদর্শের উপর আমাদেরকে রেখে গিয়েছেন, তার চেয়ে তোমরা আরো বেশি হেদায়েত নিয়ে আসছো, মানে তোমরা আরো বেশি হেদায়েতের অনুসারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও বেশি হেদায়েতের অনুসারী মনে করো তোমাদেরকে, যেটা অবশ্যই একটা মুনকার, একটা খারাপ কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বেশি কেউ হেদায়েতের অনুসারী হতে পারবে না। তিনি তাদেরকে মানে তাদেরকে বোঝানোর জন্য তিনি বলছেন যে তোমরা নিশ্চয়ই নিজেদেরকে মনে করো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও বেশি হেদায়েত প্রাপ্ত তোমরা, আও মুফতাতিহু বাবি দালালাতিন, অথবা তোমরা একটা পথভ্রষ্টতার রাস্তা উন্মোচন করছো, ওপেন করছো এটার মাধ্যমে। কারণ এভাবেই তো নতুন নতুন কি কি তৈরি হবে দিনের মধ্যে, নতুন নতুন নিয়ত, সুন্দর সুন্দর আমলের কথা, সুন্দর নিয়তের কথা বলে বলে নতুন নতুন আমল তৈরি হবে। কালু, তখন তারা বলল, ওয়াল্লাহি ইয়া আবা আব্দুর রহমান, আল্লাহর কসম হে আবু আব্দুর রহমান, মা আরাদনা ইল্লাল খাইর, আমরা তো ভালো ছাড়া কিছু চাই নাই। ভালো করে খেয়াল করবে, এটাই কিন্তু সবাই বলছে যে নিয়ত মানে নিয়ত ভালো, তাই না, নিয়ত ভালো কিন্তু কাজটা খারাপ, মানে কাজটা ঠিক হচ্ছে না। আমরা তো খারাপ কিছু চাই নাই হে আবু আব্দুর রহমান। ক্বালা, তখন তিনি উত্তর দিয়েছেন, ওয়া কাম মিন মুরিদিন লিল খাইরি লা ইউসিবাহু, কত এরকম ভালো কাজের প্রত্যাশী রয়েছে যারা এটা কখনো অর্জন করতে পারে না। সুবহানাল্লাহ, মানে সে মনে করছে সে ভালো কাজ করছে, কিন্তু এটা আসলে তার ভালো কাজ হচ্ছে না, সেটা অর্জনও করতে পারছে না। সুবহানাল্লাহ, কারণ তার তারিকা ঠিক নাই। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদ্দাসানা আন্না কওমান ইয়াকরাউনা আল কুরআনা লা ইউজাউযু তারাকিয়াহুম, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে এমন একটা কওম আসবে, এমন একটা গোষ্ঠী আসবে যারা কোরআন তেলাওয়াত করবে, ইয়াকরাউনা আল কুরআন লা ইউজাউযু তারাকিয়াহুম, যেটা তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। তার মানে তাদের কণ্ঠনালীর মধ্যে এই ব্যঞ্জনাটা, কোরআনের যে তিলাওয়াতটা, সেই তিলাওয়াতটা ধ্বনিত হবে, কিন্তু এটা তাদের কলবের মধ্যে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া আইমুল্লাহি মা আদরি লাআল্লা আকসারাহুম মিনকুম, এবং মানে আমার ভয় হয় যে তাদের বেশিরভাগই তোমাদের মধ্য থেকে হবে। চিন্তা করেন সাহাবীদের ফিক, সাহাবীদের দিন সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং, তারা একটা কি কাজ করেছে খালি, তারা আল্লাহর সন্তুষ্টির নিয়তে একটা হালাকাবন্দি হয়ে আল্লাহ জিকির করেছে। একজন বলেছে 100 বার আল্লাহু আকবার বলো, তার 100 বার আল্লাহু আকবার বলেছে। কিন্তু উনার প্রেডিকশন দেখেন, তিনি বলছেন আমার কাছে মনে হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গোষ্ঠী সম্পর্কে বলেছে যে তারা কোরআন তেলাওয়াত করবে কিন্তু কোরআন তাদের কণ্ঠনালীর নিচে নামবে না, তোমরা হয়তো বা এই গোষ্ঠী। তার মানে তোমরা যে জিকিরকে একটা তন্ত্র মন্ত্রের মতো বানিয়ে নিয়েছো, এটা তোমাদের অন্তর পর্যন্ত কি করবে না, প্রবেশ করবে না, এবং তোমরাই সেই কওমের অন্তর্ভুক্ত হবে যারা কোরআন তেলাওয়াত করবে কিন্তু কোরআন তাদের কণ্ঠনালীর নিচে প্রবেশ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। সুম্মা তাওয়াল্লা আনহুম, তারপর তাদের কাছ থেকে তিনি ফিরে গেলেন, চলে গেলেন। ফাকালা আমর ইবনে সালামা, যিনি হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন, রাআইনা আম্মাতা উলাইকাল হিলাকি, আমি ওই হালাকাতে যারা উপস্থিত ছিলেন তাদের বেশিরভাগকেই আমি দেখেছি, ইউতাঈনুনানা ইয়াউমান নাহরাওয়ান মাল খাওয়ারিজ, তারা আহ ওই খাওয়ারিজদের সাথে নাহরওয়ানের দিন, নাহরওয়ান আপনারা জানেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে যে ফিতনা হয়েছিল, সেই ফিতনার পরে যে আবু মুসা আল আশআরী এবং আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনকে দিয়ে একটা সুলহের দিকে আমরা চলে গিয়েছিলাম। অবশ্যই এত বড় ইতিহাস আমরা বলতে পারবো না। ওই সুলহের মানে যে সমঝোতার দিকে আমরা চলে গিয়েছিলাম। এরপরে খাওয়ারিজরা বের হয়ে তারা বলেছিল যে না, আমরা তো আল্লাহর কিতাব মানি, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আমরা এই দুই ব্যক্তির হুকুম আমরা মানবো না, মানে এই দুই ব্যক্তি মিলে কোরআনের বেসিসে সমাধান করবে, এটা আল্লাহর হুকুম হইলো না, এটা দুই ব্যক্তির হুকুম হইলো। এরকম করে একটা ফিতনা ছড়ায় তারা
একটা কি করেছিল, ডিস্টারবেন্স তৈরি করেছিল। তিনি বলছেন, আমর ইবনে সালামা বলছেন যে এই ব্যক্তিগুলা, মানে যে ব্যক্তিগুলা এই হালাকার মধ্যে ছিল তাদের বেশিরভাগই আমি দেখেছি তারা ওই দিন নাহরাওয়ানের মধ্যে ছিল, এই খারেজিদের অন্তর্ভুক্ত ছিল। সুবহানাল্লাহ, দেখেন তার মানে সাহাবীদের ফিক কতটা সূক্ষ্ম, তারা কিভাবে কোনখান থেকে কোনটা প্রেডিক্ট করেছেন। আমাদের এই হাদিসটা হলো আদ-দারিমি তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, 210 নম্বর হাদিস, এবং এই হাদিসটিকে আলবানী সহিহ বলেছেন, এবং তার সিলসিলা হাদিস সাহিহার মধ্যে তিনি 2005 নম্বর হাদিস হিসেবে বর্ণনা করেছেন। তো আমরা আজকে এতটুকু পর্যন্ত রাখছি। আমরা আজকে মূলত দুইটা পয়েন্ট পড়লাম এক্সট্রা আগের পয়েন্টগুলোর পরে। একটা হলো যে যে ব্যক্তি ইজতেহাদের কারণে কোন একটা মুস্তাহিদের মতামতের উপরে ভুল করে, এবং যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ভুল করে, এই দুইজনের সাথে আমাদের মুআমালাতের ক্ষেত্রে পার্থক্য করতে হবে, দুইজনের সাথে একই আচরণ করা যাবে না। আর আরেকটা হলো যে আহ একজন ব্যক্তি ভালো কাজের নিয়ত করে কোন একটা খারাপ কাজ করছে, তার নিয়তটা ভালো কিন্তু কাজটা ভুল, সেই ক্ষেত্রে তাকে ছেড়ে দেওয়া যাবে না, বরঞ্চ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তাদেরকে গিয়ে সমাজ মানে সংশোধন করতে হবে। আমরা যা কিছু বললাম এর মাঝে যদি ভালো কিছু থেকে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, ভুল কিছু বলে থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করুন। জি। আলহামদুলিল্লাহ, স্যার খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এ থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। স্যার কিছু প্রশ্ন এসেছিল, আপনি অনুমতি দিলে আমরা পড়তে পারি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, আমি যদি আমার ইয়েতে থাকে তাহলে আমি উত্তর দিব, না হলে আমি ফরওয়ার্ড করে দিব ইনশাআল্লাহ। জি। জি স্যার, প্রথম প্রশ্নটি হচ্ছে, মাহরাম ছাড়া 48 মাইল এর দূরে যাওয়া জায়েজ হবে কি? অনেক মহিলাদের কাফেলা, মানে একজন ফিমেল প্রশ্নটি করেছেন। এক্ষেত্রে কি কোরআন আর হাদিসে ক্লিয়ার বলা আছে, তাও কি কোনো মাযহাবের ফতোয়া অনুসরণ করে যাওয়া ঠিক হবে? আহ এই ক্ষেত্রে আমি বলবো সাবধানতা অবলম্বন করতে, যদিও কোনো কোনো আলেম এই ক্ষেত্রে এরকম ফতোয়া আসলে দিয়েছেন। যদি নিরাপত্তা থাকে, যদি মহিলাদের মাঝে থাকে, এরকম কিছু ফতোয়া আছে, কিন্তু আসলে জাহের যেই নসগুলো আছে কোরআন এবং হাদিসের, আহ সেই জাহের নসগুলো কিন্তু এটার দিকে ইন্ডিকেট করে যে আসলে মাহরাম ছাড়া সফর করা যাবে না। সফর বলতে আমরা সফরের ডেফিনেশনের মধ্যে আলেমদের মধ্যে মতভেদ আছে। আহ মানে বিভিন্ন জন বিভিন্ন রকম বলেছেন, কেউ 48, আপনি যেটা বলেছেন সেই মাইলের কথা কেউ উল্লেখ করেছেন, কেউ বলেছেন যেটাকে ওরফান সফর হিসেবে ধরা হয়, মানে এলাকার মানুষজন বা আপনি যে এলাকায় থাকে যে লোকাল হয়ে থাকেন তারা যেটাকে সফর হিসেবে মনে করে, সেটাই সফর। আমি পার্সোনালি যে জিনিসটাকে ইহতিয়াতান মনে করি যে করা উচিত, সেটা হলো যে সফরের দূরত্বে আসলে একাকী যাওয়া উচিত না। ইচ্ছাকৃতভাবে তো নাই, যদি কোনো জরুরি অবস্থা আসে তাহলে জরুরি অবস্থার যে কোনো মাসালা যে কোনো সময় ভিন্ন। জি। জি স্যার, পরবর্তী প্রশ্নটি এক ভাই করেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওস্তাদ, সন্তানকে ভালো আলেম বানাতে হলে পড়াশোনার ধাপগুলো কেমন হবে? প্রথমে হিপস বিভাগে, নাকি কিতাব বিভাগে, নাকি কিতাব প্লাস পাশাপাশি হিপস? পরামর্শ দিলে উপকৃত হব। মদিনা ইউনিভার্সিটিতে পড়ানোর ইচ্ছা আছে। জি, এক্ষেত্রে আমি বলবো ভাইকে যে আপনি কোন এলাকায় থাকেন সেটা তো আসলে একটু জানা দরকার ছিল, তাহলে সেই জি, অনুযায়ী আপনাকে। উনি বলেছেন উনি চিটাগাংয়ে থাকেন, যদি সম্ভব হয় কোনো মাদ্রাসা রিকমেন্ড করার। চট্টগ্রামে, যে চট্টগ্রামে হলে উনি যদি আমাকে চিনে থাকেন তাহলে আমি বলবো যে আমার সাথে একদিন দেখা করার জন্য, কারণ এই বিষয়গুলো আমার কাছে মনে হয় যে একদম সোজা সাপটা বলাটা কঠিন। উনার অবস্থা বুঝে, উনার কতটুকু ক্যাপাসিটি আছে সবগুলো বুঝে একটা গাইডলাইন ইনশাল্লাহ দেওয়া যাবে। তো আমি তো চট্টগ্রামে থাকি, আমরা জানেন আমি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে আছি শিক্ষক হিসেবে। তো ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করা যাবে, অথবা তাইব একাডেমির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করা যাবে। জি। জি স্যার, পরবর্তীতে এক বোন প্রশ্ন করেছেন, সাধারণ মানুষ কি ইজতিহাদ করতে পারবে? সাধারণ মানে মুজতাহিদ ইজতিহাদ করবে, যে যিনি আম মানুষ তিনি ফলো করবেন। আমাদের সাধারণত মানুষদেরকে তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হলো আল মুজতাহিদ, একটা হলো যিনি তালিবুল ইলম, আরেকটি হলো যিনি আম মানুষ, সাধারণ মানুষ। যিনি মুজতাহিদ তিনি ইস্তেহাদ ছাড়া কোনো কিছু করতে পারবেন না, তিনি কারো তাকলিদ করতে পারবেন না, কারো মতামতকে অন্ধভাবে অনুসরণ করতে পারবেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইস্তেহাদ করার যোগ্যতা দিয়েছেন। যিনি তালিবুল ইলম, যিনি নিজের থেকে ইলম তলব করেন, তিনি তিনিও কি করতে পারবেন না, মানে অন্ধভাবে কাউকে অনুসরণ করতে পারবেন না, তিনি বরঞ্চ দালিলের অনুসরণ করবেন। 10 জনের মতামত থাকলে 20 জন, 10 জন মুস্তাহিদের মতামত থাকলে সবগুলো মতামতকে একসাথে আনবেন। একসাথে এনে তিনি যে উসুল শিখেছেন, অন্যান্য জিনিস শিখছেন, সেগুলো মিলিয়ে তিনি একটা কনক্লুশনে পৌঁছবেন। কনক্লুশনে পৌঁছিয়ে তিনি যে আলেমের আন্ডারে পড়ালেখা করছেন তাকে দেখাবেন যে আমি তো এরকম একটা কনক্লুশনে পৌঁছেছি,
এই কনক্লুশনটা কি আমার জন্য ঠিক আছে কিনা, তিনি সেই সেই কনক্লুশনটার অনুসরণ করবেন যদি তিনি তালেবুল ইলম হন, এবং আমরা মনে করি যে সকল মুসলিমের আসলে এই অবস্থানটাতে থাকা উচিত। এরপরেও যদি কোনো মুসলিম এরকম হয় যে তিনি একদমই আম মানুষ, তিনি আসলে তালেবুল ইলম লেভেলে উঠতে পারেন না, তাহলে তার জন্য তার এলাকার বা তার কাছাকাছি সবচেয়ে ভালো যে মুফতি রয়েছেন, যিনি কোরআন হাদিস অনুযায়ী মানে ফতোয়া দিয়ে থাকেন এবং কোরআন হাদিস অনুযায়ী সবসময় কথা বলে থাকেন বলে আপনি একদম সন্তুষ্ট, সেই মানুষকে আপনি জিজ্ঞাসা করবেন, সেই জিজ্ঞাসা অনুযায়ী তিনি যে উত্তর দেন সেই উত্তর অনুযায়ী আপনি আপনি আমল করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ আপনাকে এই ক্ষেত্রে ক্ষমা করে দিবেন, কিন্তু অবশ্যই ইলম অর্জনের চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আলাম। প্রশ্ন কি এটাই ছিল না নাকি কি ছিল? জি স্যার, এটাই স্যার। জি স্যার, পরবর্তী একজন বোন প্রশ্ন করেছেন। প্রশ্ন ছিল যে কোনো সাধারণ ব্যক্তি কি ইজতিহাদ করতে পারবেন কিনা, না মুস্তাহিদ ছাড়া কেউ ইজতিহাদ করতে পারবেন না। জি। জি স্যার, পরবর্তী এক বোন প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সব সময় আঙ্গুল দিয়ে তাসবিহ গণনা করি, কিন্তু সব সময় তাসবিহ পড়তে ভুল হয়। সেক্ষেত্রে শুধু স্মরণ করার জন্য কি ফিঙ্গার কাউন্ট তাসবিহ ব্যবহার করা যাবে? এক্ষেত্রে মানে সুন্নাতে যেহেতু সরাসরি নির্দেশনা এসেছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে গণনা করতেন সেটাও হাদিসের মধ্যে এসেছে, এবং আঙ্গুল দিয়ে করার ব্যাপারে আলাদাভাবে এসেছে যে আঙ্গুলগুলো আমাদের সাক্ষী দিবে। মানে এগুলো সবগুলো মিলিয়ে আমাদের অনেক আলেমদেরই অবস্থান হলো যে আমাদের আঙ্গুলেই গণনা করা উচিত। আহ, অন্য পার্টটাকে বেদা বলে ফেলাটা একটু আমার আমি আমি জানি না এটা কতটুকু সঠিক, এটা আলেমরা বলবেন ভালো করে। কিন্তু কোন কোন আলেম এটাকে বেদা পর্যন্ত নিয়ে গিয়েছেন যে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে হাতে গণনা করাটা প্রমাণিত, ফলে অন্য কোনো ভাবে গণনা করাটা বেদাতের পর্যায়ে চলে যাবে, মানে তারা এটাকেও ইবাদতের আন্ডারে ধরেছেন, ওয়াসিলা আন্ডারে ধরেন নাই, ওয়াসাইলের আন্ডারে ধরেন নাই। তো এক্ষেত্রে আমাদের আমার কাছে মনে হয় এখানে আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত। আর অবশ্যই যে কোনো বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আপনার জন্য সবচেয়ে সেফ রাস্তা, আমার জন্য সবচেয়ে সেফ রাস্তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন সেভাবেই কাজটা করা। আমরা যতটুকু, আপনারা যদি ইউটিউবে সার্চ দেন আপনারা দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে গণনা করতেন আঙ্গুলগুলাকে, একটা একটা আঙ্গুল করে সুবহানাল্লাহ 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 এরকম করে করে মানে গণনা করতেন। আরো কয়েকটা বর্ণনা এসেছে, দুই তিন রকমের বর্ণনা পাওয়া যায়। একটু যদি আপনারা ইউটিউবে সার্চ দেন ইনশাল্লাহ আহ, ভালো ভালো আলেমদের এরকম একদম সরাসরি ভিডিও সহ আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। জি, এভাবে গণনা করাটাই আমি প্রেফার করি। জি স্যার, আরেকজন বোন প্রশ্ন করেছেন, অজুর পূর্বে বিসমিল্লাহ ব্যতীত আর কোনো দোয়া আছে কি, এবং অজুর মাঝে কোনো দোয়া আছে কি? না, অজুর পূর্বেও বিসমিল্লাহ ছাড়া অন্য কোনো দোয়ার কথা আমি জানি না। আহ অজুর মাঝেও মানে অজু চলাকালীন অবস্থায় কোনো দোয়ার কথা আমার জানা নেই। জি। জি স্যার, আলহামদুলিল্লাহ সকল প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। জি, বারাকাল্লাহু ফিকুম। তাহলে আমরা আজকে শেষ করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার আসলে দার্সের আগে শরীর যথেষ্ট খারাপ ছিল, আমি ভয় পাচ্ছিলাম যে আমি আজকে কন্টিনিউ করতে পারবো কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আমরা দোয়া করি যে আমরা যা কিছু শিখলাম এর মাঝে যদি ভালো কিছু থেকে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে মনে রাখার এবং আমল করার তৌফিক দান করুন। আর যদি আমরা কিছু ভুল বলে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের কাছ থেকে বিষয়গুলো বিস্তৃত করে দিন। আহ সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।